জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি স্পোর্টস 24 আর প্রথমেই নজর রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে। শনিবার চলতি মরশুমে প্রথম বড় ম্যাচ কলকাতা ফুটবল লিগে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। ডার্বির আগে ইতিমধ্যেই চলছে উত্তেজনার পারদ, প্রস্তুতি নিচ্ছে দু দলও। আগামী শনিবার কলকাতা ফুটবল লিগে হাই প্রোফাইল ম্যাচ। মরশুমের প্রথম ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ডার্বির আগে দু দলই দুটো করে ম্যাচ খেলেছে। টালিগঞ্জ এবং জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে দুটো ম্যাচই সহজ জয় পেয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে নিজেদের দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান। ভবানীপুর এবং রেইনবোর বিরুদ্ধে ড্র করেছে তারা। তবে অতীতের কথা না ভেবে ডার্বির ওপর ফোকাস করাই লক্ষ্য মোহনবাগান কোচের। Now we have to see where we can work on our weaknesses now. It's a big game, it's a derby game. We have to be on our toes now, come back strong and let's see what happens. অন্যদিকে কলকাতা লিগে দুটি ম্যাচ জিতে চনমনে ইস্টবেঙ্গল শিবির। ডার্বিতেও তারা ভালো ফল করবেন বলে আশাবাদী ইস্টবেঙ্গল কোচ। The love of the passion of the love of the fans. So for these fans, I will do our heart 100%. মরশুমের প্রথম ডার্বি দেখার অপেক্ষায় দিন গুনছেন বাংলার ফুটবল ভক্তরা। ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা। এদিকে দর্শকদের আরও একটু ধৈর্য ধরতে বললেন মোহামেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। এবছরও মোহামেডানই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হবে বলে দাবি তার। আজ মোহামেডানের রিজার্ভ টিমের ফুটবলারদের একটি অনুশীলন ম্যাচ খেলানো হয়। সেখান থেকেও বেশ কিছু ফুটবলার প্রথম একাদশে আসতে পারেন বলে জানিয়েছেন মোহামেডানের ফুটবল সচিব। আজকে একটা আমরা প্র্যাকটিস ম্যাচ খেলছি যারা খেলেনি, বিশেষ করে জাসিম, সুজিত, আমাদের সালমান, এদেরকে দেখার ব্যাপার আছে ওরা কতটা ভালো খেলে। মানে প্র্যাকটিস ম্যাচ খেললে ম্যাচ ফিট হবে, তাহলে আগামী দিনে এই প্লেয়ারগুলো আসলে টিমের শক্তি পায়। সমর্থককে বলো ধৈর্য ধরুন, গতবারও আমরা আস্তে আস্তে লিগ জিতেছিলাম, এবারও আমাদের একটু সময় দিন, আমাদের এই টিমই চতুর্থবার লিগ জিতে। আর এবার ফুটবলের আরও অন্যান্য খবর আমাদের বিশেষ সেগমেন্ট গোলকিকে। বুধবার রাতে ইউরো কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি নেদারল্যান্ডস ইংল্যান্ড। চলতি ইউরো কাপে পারফরম্যান্সের বিচারে ইংল্যান্ডের থেকে এগিয়ে নেদারল্যান্ডস। অতীতের পরিসংখ্যানও ডাচদের পক্ষেই। এসব কিছু না ভেবে সেমিফাইনালের উপরেই মনোনিবেশ করতে চাইছে দু দল। বর্তমানে ইউরো কাপে দুরন্ত ফর্মে নেদারল্যান্ডস, চ্যাম্পিয়ন হতে মরিয়া ডাচরা। তাই তো ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে ঈশ্বরের দ্বারস্থ কমলা বাহিনী। সেই লক্ষ্যে দলের হোটেলে সতীর্থদের জন্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন কোটি কাপ্পো। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে শান্ত, চাপ মুক্ত থাকতে চাইছেন নেদারল্যান্ডসের ফুটবলাররা। ভারতীয় সময় বুধবার রাত 12:30টায় হবে সেমিফাইনালের এই হেভিওয়েট ডুয়েল। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে উঠেছে হ্যারি কেনের দল। অন্যদিকে তুরস্ককে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। 2004 সালের পর প্রথমবার ইউরোর সেমিফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। পরিসংখ্যান বলছে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ 9 বারের সাক্ষাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র একবারই জিতেছে ইংল্যান্ড। বুধবার ডর্টমুন্ডে তাই হ্যারি কেনদের সামনে বড় পরীক্ষা। দুটি নকআউট ম্যাচেই 90 মিনিটের মধ্যেই জয় পেয়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে ইংল্যান্ড 90 মিনিটের মধ্যে জিততে পারেনি দুটি ম্যাচই। ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা। ইউরোপিয়ান ফুটবলের নতুন তারা লামিন ইয়ামাল। ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে নজির গড়লেন স্পেনের এই তরুণ ফুটবলার। ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড তৈরি করলেন ইয়ামাল। জিনিয়াসের সময় তৈরি আর এক জিনিয়াস, সেটাই হয়েছে লামিন ইয়ামালের সঙ্গে। তখন ইয়ামালের বয়স কয়েক মাস, তাকে বাথটাবে স্নান করিয়েছিলেন লিওনেল মেসি। হয়তো সেই সময় মেসির ছোঁয়া পেয়ে আজ তারকা হয়ে উঠেছেন ইয়ামাল। ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গোল করে স্পেনের নয়া নায়ক তিনি। এক গোলে পিছিয়ে পড়ার পর ইয়ামালের অসাধারণ বাঁ পায়ের বাঁকানো শটে সমতায় ফেরে স্পেন। গোল করে নয়া ইতিহাস গড়লেন ইয়ামাল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়লেন তিনি।
স্পেনের ক্যাটালোনিয়ায় জন্ম লামিন ইয়ামালের। মাত্র 7 বছর বয়সে বিশ্ববিখ্যাত বার্সেলোনা ক্লাবের হয়ে খেলতে শুরু করেন। 2022 সালে মাত্র 15 বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক হয় তার। দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে বার্সার হয়ে অভিষেক হয় ইয়ামালের। সেই ম্যাচে বার্সার হয়ে গোল করে পঞ্চম কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন তিনি। 2022 মরশুমে অসাধারণ পারফরমেন্সের জন্য বার্সেলোনার এই গ্রুপে জায়গা করে নেন ইয়ামাল। ইউরো কাপে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। শুধু খেলা নয়, ম্যাচের ফাঁকে স্কুলের হোমওয়ার্কও করতে হতো ইয়ামালকে। জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী ইউরো কাপের কোনো ম্যাচেই 90 মিনিট খেলতে পারেননি ইয়ামাল। খেলা শেষ হওয়ার আগে তুলে নিতে হতো তাকে। তাও ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে উঠে যাওয়ার আগেই গোল করে যান ইয়ামাল। শনিবার 17-এ পা দিতে চলেছেন তিনি। সোমবার ইউরো কাপের ফাইনালে আবার মাঠে নামতে চলেছেন লামিন ইয়ামাল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর অন্যদিকে কোপা আমেরিকায় গোল পেলেন লিওনেল মেসি। সেমিফাইনালে কানাডার বিরুদ্ধে ম্যাচে গোল করলেন আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচে কানাডাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার কোপা জয়ের লক্ষ্যে লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনালে উঠল আর্জেন্টিনা। সেমিফাইনালে কোপায় প্রথম গোল পেলেন লিওনেল মেসি। চোট সারিয়ে কানাডার বিরুদ্ধে প্রথম থেকেই মাঠে নামেন বিশ্বজয়ী অধিনায়ক। বুধবার ভোরে সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা জিতল 2-0 ব্যবধানে। আর্জেন্টিনার অপর গোলদাতা জুলিয়ান আলভারেজ। ফুটবল প্রেমীদের চমকে দিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছিল কানাডা। তাদের স্বপ্নের দৌড় থেমে গেল বিশ্বজয়ীদের সামনে। চোট সারিয়ে মেসি ফেরায় দলের শক্তি আরও বৃদ্ধি পেয়েছিল ম্যাচের আগেই। মাঠেও দু দলের শক্তির পার্থক্য বোঝা গেল বারবার। কানাডার ফুটবলারেরা নিজেদের সেরাটা দিয়েছিলেন, তবু বিশ্ব চ্যাম্পিয়নদের রুখতে পারলেন না। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বিশ্বকাপ জয়ী অধিনায়ক জানান যে আগামী দিনের খেলা নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। ভবিষ্যতেও তিনি খেলতে চান দেশের হয়ে। অবসর নেওয়ার কথা নিয়ে এখনো কিছু ভাবেননি। এদিকে বৃহস্পতিবার ভোরে কোপায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে কলম্বিয়া। সোমবার ভোরে কোপা আমেরিকার ফাইনাল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ইউরো কাপ থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। আর সেমিফাইনালে এগিয়ে থেকেও ম্যাচ হেরে যাওয়ায় হতাশ কিলিয়ান এমবাপে। চলতি বছরের ইউরো কাপে যে তিনি পুরোপুরি ব্যর্থ, সেটা স্বীকার করে নিয়েছেন ফ্রান্সের এই ফুটবল তারকা। গোটা ইউরো কাপে তার পায়ের জাদু দেখা যায়নি। ফর্ম এতটাই খারাপ ছিল যে ইউরোতে তার গোলের সংখ্যা মাত্র 1। মনে করা হচ্ছিল সেমিফাইনালের মঞ্চে জ্বলে উঠবেন কিলিয়ান এমবাপে, কিন্তু ভক্তদের হতাশই করলেন তিনি। অবশ্যই ইউরো কাপ অভিযান শেষ হয়ে যাওয়ায় হতাশ এমবাপেও। ম্যাচ শেষে তিনি স্বীকার করে নিয়েছেন যে ইউরোতে তিনি পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। প্রত্যাশা মতো তিনি খেলতে পারেননি বলে স্বীকার করে নিয়েছেন এমবাপে। সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয়ার্ধের শেষে সমতা ফেরানোর সুযোগ এসেছিল এমবাপের কাছে, কিন্তু বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি। স্পেনের কাছে 2-1 গোলে হেরে এবছরের মতো ফ্রান্সের ইউরো অভিযান শেষ। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। তার কিছু পরেই অসাধারণ গোল করে স্পেনকে সমতায় ফেরায় লামিন ইয়ামাল। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে ইউরোতে গোল করার নজির গড়লেন তিনি। তার 4 মিনিট পরে স্পেনের জন্য জয়সূচক গোলটি করেন দানি ওলমো। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ডুরান্ড কাপ শুরু হতে চলেছে। আর ডুরান্ডেও ফের এক গ্রুপে মোহনবাগান, ইস্ট বেঙ্গল। বেঙ্গালুরুর গ্রুপে মোহামেডান স্পোর্টিং খেলছে বাংলাদেশের সেনা দল। এক নজরে দেখে নেব ডুরান্ড কাপে কোন দল কার বিরুদ্ধে খেলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে বুধবার রাষ্ট্রপতি ভবনে উন্মোচিত হলো ডুরান্ড কাপ। চলতি বছরে প্রতিযোগিতার খেলা হবে কলকাতা, জামশেদপুর, শিলং ও কোকড়াঝাড়ে। এক নজরে দেখে নেব ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস। গ্রুপ এতে 2 প্রধান ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ডাউনটাউন হিরোজ ফুটবল ক্লাব। এই গ্রুপের খেলাগুলো হবে কলকাতায়। গ্রুপ বির সব খেলাও হবে কলকাতায়। এই গ্রুপে আছে বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশি এফসি, ইন্ডিয়ান নেভি এবং মোহামেডান স্পোর্টিং। গ্রুপ সিতে রয়েছে কেরালা ব্লাস্টার্স, মুম্বাই সিটি এফসি, পাঞ্জাব এফসি এবং সিআইএসএফ দল। খেলা হবে কলকাতায়। গ্রুপ ডির খেলা হবে জামশেদপুরে। গ্রুপে আছে জামশেদপুর এফসি, চেন্নাইয়ান এফসি, ইন্ডিয়ান আর্মি এবং বাংলাদেশ আর্মি। গ্রুপ ইতে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি, বোডোল্যান্ড এফসি এবং বর্ডার সিকিউরিটি ফোর্স। খেলা হবে কোকড়াঝাড়ে। গ্রুপ এফ এর খেলাগুলো হবে শিলংয়ে। এই গ্রুপের দলগুলি এফসি গোয়া, হায়দ্রাবাদ এফসি, শিলং লাজং এবং ত্রিভুবন আর্মি এফসি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা।
আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি রয়েছে টেলিফোনে। অর্ক, ডুরান্ডের যা গ্রুপ বিন্যাস দেখা যাচ্ছে তাতে একই গ্রুপে মোহনবাগান, ইস্টবেঙ্গল, আর কি জানা যাচ্ছে ডুরান্ড সম্পর্কে এখনো পর্যন্ত? শুভদীপ, দেখো, ডুরান্ডে একই গ্রুপে মোহনবাগান, ইস্টবেঙ্গল, অতএব বলাই যায় যে কলকাতা লিগের পরে আরো একটা ডার্বি দেখতে চলেছেন ফুটবল প্রেমীরা। মোহনবাগান ইস্টবেঙ্গল যেহেতু একই গ্রুপে রয়েছে, গ্রুপ এ তে ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ডাউনটাউন হিরোজ, এবং আরো একটা বিষয় যে মোহামেডান স্পোর্টিং কলকাতার অপর প্রধান, তারা রয়েছে বেঙ্গালুরু এফসির সঙ্গে, সেখানে ইন্ডিয়ান নেভি এবং ইন্টার কাশি রয়েছে। এছাড়াও আইএসএল এবং অন্যান্য টিম, যারা আর্মির টিম যেগুলো রয়েছে, তারা বিভিন্ন গ্রুপে রয়েছে ভাগ করে। কলকাতা, জামশেদপুর, কোকরাঝাড় এবং শিলংয়ে মূলত এই টুর্নামেন্টগুলো হবে। এবং অবশ্যই করে আরো একটা বিষয় যে ডুরান্ড কাপ অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা টুর্নামেন্ট, 133তম বর্ষে এবছর পদার্পণ করলো, এবং ডুরান্ড কাপ জেতার জন্য পুরো শক্তির দলই নামাবে প্রত্যেকটা দল। ইতিমধ্যেই কিন্তু ইস্ট বেঙ্গলের কার্লোস কোয়াদ্রাস, যিনি প্রধান কোচ, তিনি এসে প্র্যাকটিস শুরু করিয়ে দিয়েছেন। মোহনবাগানও কিন্তু সিনিয়র দল যেটা, তারাও কিন্তু কদিনের মধ্যেই প্র্যাকটিস শুরু করবে। একই কথা কিন্তু মোহামেডানের ক্ষেত্রেও খাটে। ফলে তিনটে প্রধান ময়দানে তারা তো শুরু করছেই অনুশীলন, এবং বাকিরাও কিন্তু ডুরান্ড কাপ ট্রফিকে জয়টাকেই পাখির চোখ করছে। শুভদীপ, একেবারেই ধন্যবাদ অর্কদীপ্ত। পাঁচ বছর পর ফের চালু হচ্ছে উত্তর 24 পরগনা জেলা লীগ। বুধবার বিকেলে সোদপুরে জেলা লীগ চালুর ঘোষণা করা হলো। স্বপন সেনগুপ্ত, মনোরঞ্জন ভট্টাচার্য, রঞ্জিত মুখোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায় থেকে সুব্রত পালেদের উজ্জ্বল উপস্থিতি যেন চাঁদের হাট। এরা সবাই উত্তর 24 পরগনা জেলা লীগ থেকেই উঠে এসেছেন এবং বিভিন্ন সময় ভারত কাঁপিয়েছেন। কোভিড সহ অন্যান্য নানা কারণে এত বছর বন্ধ ছিল জেলা লীগ। ব্যারাকপুরের সাংসদ, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের উদ্যোগেই ফের শুরু হলো এই লীগ। লীগের পুরস্কার অর্থ 5.5 লক্ষ টাকা। প্রায় 60টি ক্লাব খেলবে এই জেলা লিগে। সাংবাদিক বন্ধুরা এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুব্রত পাল, তিনিও কিন্তু ভারতবর্ষের প্রতিনিধিত্ব করে খেলার কথা। এইসব খেলাতে দেখলাম যে এখানে মনোরঞ্জন। খেলার আরো খবর রয়েছে, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। দেখছেন স্পোর্টস 24, আর ব্রেকের পর এবার দেখে নেব ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজে এগিয়ে গেল ভারত। তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে 23 রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে 4 উইকেট হারিয়ে 182 করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে 6 উইকেটে 159 রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ 66 রান করেন অধিনায়ক শুভমান গিল, আর ভারতের হয়ে 3টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। সিরিজে 2-1 ফলে এগিয়ে ভারত। এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে 10 উইকেটে জিতল ভারতীয় মহিলা দল। ভারতীয় দলের বোলিংয়ের দাপটে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 84 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 4টি উইকেট নেন পূজা বস্ত্রকর এবং 3টি উইকেট নেন রাধা যাদব। ব্যাট করতে নেমে মাত্র 11 ওভারে সেই রান তুলে দেন স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। 10 উইকেটেই জিতে যায় ভারত। ম্যাচে সেরা পূজা বস্ত্রকর। প্রথম ম্যাচে হেরেছিল ভারত, দ্বিতীয় ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির জন্য, আর তৃতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো হরমনপ্রীতরা। গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের নতুন হেড স্যার। ক্রিকেট মাঠে ছিলেন এক বর্ণময় চরিত্র। সাফল্য থেকে বিতর্ক সবকিছুই সমান তালে তাড়া করেছে তাকে। এক নজরে দেখে নেব গৌতম গম্ভীরের কেরিয়ারের কিছু বিশেষ মুহূর্ত। সদ্য টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের জামানা শেষ। ভারতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে গৌতম গম্ভীরের নাম। তার কাঁধে এখন গুরু দায়িত্ব। পরপর 4টি মেগা ইভেন্ট রয়েছে আইসিসির। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, 2026 সালে টি-20 বিশ্বকাপ এবং 2027 সালে 50 ওভারের বিশ্বকাপ। তবে গম্ভীর জমানায় নতুন কিছু প্রত্যাশা করতেই পারে ভারত। সেটা খেলার ধরন থেকে শুরু করে ক্রিকেটার নির্বাচন, সব কিছুতেই হতে পারে। পুরনো ধ্যান ধারণাকে পাল্টে ফেলে নতুন চিন্তাভাবনা আমদানি করার নামই হচ্ছে গৌতম গম্ভীর। চলতি বছরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর থাকাকালীন একাধিক চমক দিয়েছিলেন, যা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন করেছিল কেকেআরকে।
নিজের খেলোয়াড় জীবনেও গম্ভীর ছিলেন এক বর্ণময় চরিত্র। দেখে নেওয়া যাক তার কেরিয়ারের বিশেষ কিছু মুহূর্ত। 2007 সালে টি-20 বিশ্বকাপ ফাইনালে 75 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন গম্ভীর। 2011 সালে বিশ্বকাপ ফাইনালে ম্যাচ জেতানো 97 রানের ইনিংস খেলেন তিনি। 2009 সালে আইসিসি টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার পান গম্ভীর। অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে 2012 এবং 2014 সালে আইপিএল চ্যাম্পিয়ন করান তিনি। চলতি বছরে তার মেন্টরশিপে আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। 2009 সালে অর্জুন পুরস্কার এবং 2019 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয় গৌতম গম্ভীরকে। চলতি মাসে শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কায় গিয়ে 3টি একদিনের এবং 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলবে ভারত। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তিনি বরাবরই জেন্টলম্যান, মাঠের বাইরেও ফের নিজের জেন্টলম্যান ইমেজকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। ফেরালেন বিশ্বকাপ জেতার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের পুরস্কার মূল্যের অর্ধেক। খেলার মাঠে ওয়াল নামে তিনি পরিচিত ছিলেন। সেই ওয়ালের যে একটা সুবিশাল হৃদয় আছে সেটার প্রমাণ তিনি বারবার দিয়েছেন। তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড়। টি-20 বিশ্বকাপ জেতার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ঘোষণা করা 125 কোটি টাকা পুরস্কারের 5 কোটি টাকা পেয়েছিলেন দ্রাবিড়, কিন্তু তার কোচিং দলের বাকি সদস্যরা পেয়েছিলেন 2.5 কোটি টাকা করে। সে কারণেই তার প্রাপ্য পুরস্কার মূল্যের অর্ধেক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বোর্ডকে তার পুরস্কারের অর্থ কমিয়ে 2.5 কোটি টাকা করতে বলেছেন দ্রাবিড়। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচদের তুলনায় তিনি বেশি টাকা পেতে চাননি। বোলিং কোচ পরশ মামরে, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের মতোই বোনাস 2.5 কোটি টাকা চান দ্রাবিড়। এর আগে 2018 সালে ভারতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের প্রধান কোচ হিসেবেও একই রকম অবস্থান নিয়েছিলেন। সূত্র অনুযায়ী তখন দ্রাবিড় পেতেন 50 লাখ টাকা এবং সাপোর্ট স্টাফের অন্যান্য সদস্যরা পেতেন 20 লাখ টাকা করে, ক্রিকেটাররা পেতেন 30 লাখ টাকা করে। দ্রাবিড় এমন বিভাজন মেনে নিতে অস্বীকার করেছিলেন। বিসিসিআইকে বিতরণ শতাংশ পরিবর্তন করতে এবং সবাইকে সমানভাবে পুরস্কৃত করতে বাধ্য করেছিলেন। পরে বোর্ড সংশোধিত তালিকা প্রকাশ করে, যেখানে সাপোর্ট স্টাফের প্রতিটি সদস্য দ্রাবিড় সহ 25 লাখ টাকা করে পান। ক্রিকেট যে ভদ্রলোকের খেলা তা ফের আরও একবার প্রমাণ করে দিলেন রাহুল শরৎ দ্রাবিড়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ভারতের হয়ে ক্রিকেট বিশ্বকাপে যারা জিতেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন পরে ভারতীয় দলকে কোচিংও করিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে গৌতম গম্ভীরের নাম। অন্যরা কারা, চলুন দেখে নিই। একদিনে ক্রিকেটে বিশ্বজয়ী ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন এরকম ক্রিকেটারের সংখ্যা খুবই কম। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বহু ক্রিকেটার, কিন্তু তার মধ্যে খুব অল্প সংখ্যক ক্রিকেটারই ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন। 1983 এবং 2011 সালে ক্রিকেট বিশ্বকাপ জেতে ভারত। এই দুই বিশ্বজয়ী দলের 5 ক্রিকেটার পরবর্তীকালে ভারতীয় দলের কোচ হয়েছেন। সদ্য ভারতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছেন 2011 সালে বিশ্বকাপ জেতা ভারতীয় দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর। অন্যরা কারা, চলুন দেখে নেওয়া যাক। 1996 সালে ভারতীয় দলের কোচ হন সন্দীপ পাতিল। 1996 থেকে 1997 সাল পর্যন্ত ভারতীয় দলের কোচ ছিলেন মদন লাল। 1999 সাল থেকে 2000 সাল পর্যন্ত টিম ইন্ডিয়াকে কোচিং করিয়েছেন কপিল দেব। 2007, 2014 থেকে 2016 এবং 2017 থেকে 2021 সাল পর্যন্ত ভারতের কোচ ছিলেন রবি শাস্ত্রী। বর্তমানে ভারতীয় দলের দায়িত্বে গৌতম গম্ভীর। আগের 4 জন কোচ কেউই ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেননি। গৌতম গম্ভীরের সামনে সেটাই বড় চ্যালেঞ্জ। সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এরপর থাকছে টি-20 বিশ্বকাপ এবং একদিনের ক্রিকেট বিশ্বকাপ। পারবেন কি গম্ভীর হিসেব পাল্টে দিতে? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এবছর কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ের সেলিব্রেশন এখনও হয়ে ওঠেনি কলকাতার বুকে। সূত্রের খবর, সেই সেলিব্রেশন হতে পারে 23শে জুলাই। শোনা যাচ্ছে রাজ্য সরকার এবং কেকেআরের যৌথ উদ্যোগে হতে পারে এই আইপিএল জয়ের উৎসব। যদিও কোথায় এই বিজয় উৎসব হবে তা এখনও ঠিক হয়নি। 23শে জুলাই শাহরুখ খান সময় দিতে পারবেন কিনা এখন সেই অপেক্ষাতেই থমকে রয়েছে সরকারিভাবে দিনক্ষণ ঘোষণা। একই সঙ্গে আইপিএল জয়ী কেকেআর মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের কোচ ঘোষণা হয়ে যাওয়ার পর সেই অনুষ্ঠানে তিনি থাকতে পারবেন কিনা তা নিয়েও জটিলতা তৈরি হয়েছে।
আর এবার খেলার টুকরো খবর নিয়ে থাকছে ফাস্ট ট্র্যাক। রাষ্ট্রপতি ভবনে এক অন্য ছবি, ব্যাডমিন্টন খেলায় মেতে উঠলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সঙ্গে সাইনা নেহওয়াল। ইউরো ফাইনালের আগেই চোট ধাক্কা স্পেন শিবিরে। সেমিফাইনাল ম্যাচের পর এক সুরক্ষা কর্মীর সঙ্গে ধাক্কা লাগায় হাঁটুতে চোট লাগে আলভারো মোরাতার। তার চোট নিয়ে চিন্তায় স্পেন শিবির। ইউরো কাপ আপাতত অতীত কিলিয়ান এমবাপের কাছে। এরই মধ্যে 16 জুলাই রিয়াল মাদ্রিদ ক্লাবে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন এই ফরাসি ফুটবলার। স্পোর্টস 24 আজ এই পর্যন্তই। রয়েছে আরো অনেক খবর, নজর রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।